আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমিন। আমি আজকে যে কাজটি শেখাবো সেই কাজটি হলো একটি ফটোশপের মাধ্যমে কীভাবে একটি ইমেজকে ট্রান্সফার মোডে করা যায়। এখন ট্রান্সফার মোডে করতে হলে যে ইমেজটিকে আমরা ট্রান্সফার মোডে করবো সেই ইমেজটা অবশ্যই ফটোশপের উপরে রাখবেন। এখন আমি যেটা করবো, আমি এই ইমেজটিকে ট্রান্সফার মোড করবো। এখন ট্রান্সফার মোড করতে হলে ফটোশপের উপরে রাখবো। ফটোশপের উপরে রাখার পর আমাদের যেটা করতে হবে সেটা ইমেজটিকে সিলেকশন কোথায় আপনি যে কোনোভাবে হয় পেন টুলস দিয়ে বা ম্যাজিক টুলস বা সিলেকশন টুলস দিয়ে আপনি এটা সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পর আমি এখানে সিলেকশন করে নিয়েছি, আশা করি আপনারা সবাই সিলেকশন করতে পারবেন। সিলেকশন করার পর যেটা করবেন সেটা হলো কন্ট্রোল এন্টার প্রেস করবেন। কন্ট্রোল এন্টার প্রেস করার পর এমন সিলেকশনটাকে আসবেন। আসার পর এখানে লেয়ার আছে, লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর কন্ট্রোল জে প্রেস করবেন। কন্ট্রোল জে প্রেস করার পর একটি লেয়ার 1 আসবেন। লেয়ার 1 আসার পর আমরা যেটা করব সেটা এখান থেকে আরেকটি লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর লেয়ার টুটা ধরে মানে নিচে আনবো। তারপর যেটা করবো আমরা এখন সেটা হলো এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো লেয়ার 2-এ। এখন ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে অবশ্যই আমি এর আগেও শিখাইছি আমার এক টিউটোরিয়ালে, আমি আবার বলতেছি। সেটা আপনি এখান থেকে আবার দেখাই, আপনি এই কালারের এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটি সিলেকশন করবেন সেই ব্যাকগ্রাউন্ডটি ওখানে আসবে। আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেকশন করলাম। করার পর কন্ট্রোল ডিলিট প্রেস করব। কন্ট্রোল ডিলিট প্রেস করার পর এখানে এমন অবস্থা দেখা যাওয়ার পর এখন আমরা যে কাজটি করব সেটা হলো ট্রান্সফার মোড। ইমেজটিকে কীভাবে ট্রান্সফার মোড করা যায় এবং লেয়ার 1 আছে এখানে। লেয়ার 1-এ দেখতে পাবো অবশ্যই যে লেয়ার 1-এ আমরা ক্লিক করে রাখার পর কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে এখানে ইমেজটিকে সিলেকশন করা বোঝা যাবে। অবশ্যই আপনি যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন। সেটা এই ইমেজটি হবে যে কোনো জায়গায় বা যত বড় ইচ্ছা তত বড় করতে পারবেন। এভাবে ইমেজটির মতো জায়গায় রাখতে পারবেন। এভাবে একটি ইমেজের ট্রান্সফার মোডে রাখা যায়। ধন্যবাদ সবাইকে, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।